আছেন? আজকে আলোচনা করব ড্রাফট নিয়ে। তো ড্রাফট ক্যালকুলেশনের বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব যে কিভাবে ফ্যাক্টরিতে ড্রাফট ক্যালকুলেশন করা হয় মেশিনের। তো দেখুন কি দেওয়া আছে, ড্রাফট কনস্ট্যান্ট দেওয়া আছে, তারপরে ডিসিপি দেওয়া আছে। ডিসিপি মিন্স কি, ড্রাফট সিন্স পিনিয়ন। তারপরে ওয়েস্টেজ দেওয়া আছে, মেকানিক্যাল ড্রাফট কত এবং এক্সুয়াল ড্রাফট কত। তো আমার দুইটা ড্রাফট চাইছে, একটা হলো মেকানিক্যাল ড্রাফট, একটা এক্সুয়াল ড্রাফট। তো এখানে এই অঙ্কটা করার ক্ষেত্রে একটু ট্রিক্স হলো গিয়া যে বিষয়টা, যে মেকানিক্যাল ড্রাফট আর এক্সুয়াল ড্রাফটের ভিতরে ডিফারেন্সটা কোথায়। মেকানিক্যাল ড্রাফট অলওয়েজ ডিপেন্ড করে মেশিনের উপর, আর এক্সুয়াল ড্রাফট ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপর। তো এখানে যে আমার ডাটাটি দেওয়া আছে, এই ডাটা দিয়ে কিন্তু ম্যাটেরিয়ালের কোনো ডাটা দেওয়া নেই, এখানে মেশিনের ডাটা দেওয়া আছে। তো আগে আমাকে মেকানিক্যাল ড্রাফট বের করতে হবে, তারপর আমার এক্সুয়াল ড্রাফটে যেতে হবে। তো মেকানিক্যাল ড্রাফট সমান সমান কি, যে আমরা জানি ড্রাফট মেকানিক্যাল ড্রাফট সমান সমান ড্রাফট কনস্ট্যান্ট ডিভাইডেড ডিসিপি। তো ড্রাফট কনস্ট্যান্টকে যদি আপনি ডিসিপি দ্বারা ভাগ দেন তাহলে কিন্তু আপনি মেকানিক্যাল ড্রাফট পেয়ে যান। তো ড্রাফট কনস্ট্যান্ট ছিল 2780 আর ডিসিপি ছিল 46। তো আমার ভাগ করলে আসে 60.43। ঠিক আছে, তো এইটা হলো কি আমার মেকানিক্যাল ড্রাফট। এখন আমার বার করতে বলছে কি এক্সুয়াল ড্রাফট। তো এক্সুয়াল ড্রাফট কীভাবে বের করে, এক্সুয়াল ড্রাফট সমান সমান মেকানিক্যাল ড্রাফট ইন্টু উপরে 100 নিচে 100 মাইনাস ওয়েস্টেজ। তো মেকানিক্যাল ড্রাফট যেটা দেওয়া আছে সেটা বসাইছি, ইন্টু উপরে 100 নিচে 100 মাইনাস ওয়েস্টেজ বিয়োগ করলে আমার এক্সুয়াল ড্রাফট আসে কত দেখেন, 73.70। তো একটা জিনিস সবসময় মাথা রাখবেন যে মেকানিক্যাল ড্রাফট সবসময় বেশি হবে মেকানিক্যাল ড্রাফট থেকে সবচেয়ে বেশি হবে এক্সুয়াল ড্রাফট, অর্থাৎ এক্সুয়াল ড্রাফট অলওয়েজ মেকানিক্যাল ড্রাফট থেকে বেশি হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেকানিক্যাল ড্রাফট কত আর এক্সুয়াল ড্রাফট কত, এটা যদি আপনি করেন তাইলেই বোঝা যাবে। আর একটা বিষয় মাথা রাখবেন যে মেকানিক্যাল ড্রাফট অলওয়েজ ডিপেন্ড করে মেশিনের উপর, আর এক্সুয়াল ড্রাফট ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপর।